আবু ওবায়দা, আপনার একটু কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা, বলছেন না একটু জোরে বলেন। যখন পুরা ফিলিস্তিন বিজয় কইরা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আসছে, তখন এই ফিলিস্তিনের খ্রিস্টানেরা সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে একসঙ্গে ঢুকছে। ঢুইকা তারা বলতেছে, হে আবু ওবায়দা, আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, আপনাদের বিরুদ্ধে তলোয়ার ধরব না, আপনাদের সঙ্গে আমরা সন্ধি করব, আমরা আপোষ করব। তবে আপোষ করার জন্য শর্ত হইল আপনাদের যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব উনি নিজে আইসা সিগনেচার করবে, তখন আমরা আপনাদের বিরোধিতা বাদ দেয়া আপনাদের সঙ্গে আমরা সমঝোতা কইরা একই সমাজে বসবাস করব, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু খবর পাঠাইলেন, আমিরুল মুমিনিন, এই দেশের মানুষ আমগো পক্ষে থাকবো, এরা সন্ধি করব, এরা শর্ত দিছে, আমিরুল মুমিনিন নিজে আইসা যেন এখানে দস্তখত দেয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী দারুরা জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসা ইতিমখানা উদ্যোগ আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিলে এহতেরাম মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন বুঝ করে বলেন। আমার নবীজির নাম বলা হয়েছে, ছোট বড় দলমত নির্বিশেষে মনের গভীর থেকে আবেগের সাথে মহব্বতের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে লম্বা একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছে। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আমি দারুরা মাদ্রাসা, বরুরা মাদ্রাসা, উজানি মাদ্রাসা, কচুয়া মাদ্রাসা, বিশেষ করে ওই সমস্ত মাদ্রাসায় বয়ান নেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য আসি।
দেওয়ার মতো কোনো যোগ্যতা বিশেষ করে আমার মধ্যে নেই। আমি নিতে আসি। আল্লাহ তাআলা যেন কিছু নেওয়ার, এই মজলিস থেকে কিছু নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাত্র প্রায় 10:30টার কাছাকাছি, 1 ঘন্টা বয়ান করলো 11:30টা। এরপরে বয়ান করা, ফজরের ব্যাঘাত হওয়া, এটা কারোর জন্যই উচিত নয়। মুখতাসর কিছু আলোচনার এরাদা করেছি মাত্র। তৌফিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ। যে যত বেশি ইজ্জত দিবে, আলেম ওলামার ইজ্জত দিবে, সে ইজ্জত পাবে। নবী রসুলদের ইজ্জত দিবে, ইজ্জত পাবে। মা বাবার ইজ্জত দিবে, ইজ্জত পাবে। ইজ্জত দিবে না, বেহেতেরামি করবে, সে যত বড় প্রেসিডেন্ট হোক, সে যত বড় ধনাঢ্য লোক হোক, সে যত বড় ক্ষমতাসীন লোক হোক, আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে ধ্বংস করে দিবে। এটা বড় হক কথা। জোরে বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিসসালামের বিপক্ষে পুরা ফেরাউনের মিশন, কিন্তু আমার আল্লাহ পাকের এরাদা ফেরাউনের বাড়িতে রেখে মূসা নবীকে লালন পালন করবেন, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই মাত্র গত শুক্রবারে সামান্য কুদ্দুর ক্ষমতা আমার আল্লাহ দেখাইছে। মাত্র কয়েক সেকেন্ড, এই কয়েকটা সেকেন্ডে পুরোটা পৃথিবী লাড়া পড়ে গেছে। এমন কোনো মানুষ নাই যে তার কলিজা শুকায় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। এ বান্দা, তোমাদের কি রোগ? তোমরা আল্লাহর আজমত ওয়াকার কেন বয়ান করো না? আমার আল্লাহ যে কত বড়, কত মহান। মাঝে মধ্যে কিছু কিছু আল্লাহ তাআলা ইঙ্গিত দেন, জ্ঞানী বান্দারা যেন বুঝে আমার আল্লাহর পাওয়ার যে কত বড়। কথা কোন ঠিক কিনা? এই সামান্য একটু ছাড়ছে, পাগলের মতো হয়ে গেছে। এমন একটা ভূমিকম্প আপনার আমার সামনে আসে না নাই? মুনফাতে কি উসকম কি নোকসান বিহি এক হি হায় সবকা নবী দিন বি ইমান বিহি এক। হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক। कुछ बड़ी बातें होते जो मुसलमान भी এক। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, ও দুনিয়ার বান্দারা, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। তোমরা প্রত্যেকেই রব্বে আলার প্রশংসা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি এইভাবে কোটি কোটি টাকার মালিক হও আর ধনী হও। আমার আল্লাহ বলেন, সকলে প্রশংসা, সকলে মিলি রব্বে আলার প্রশংসা করা। রব্বে আলাকে যদি না চিনো, আল্লাহ তাআলা নিজে চিনাইয়া দেন। আল্লাযী খালাকা, যিনি তোমাদেরকে বানিয়েছে, ফাসাওয়া, সমান সমান করে বড় বড় নিয়ামত দিয়েছে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে সমস্ত বড় বড় নিয়ামত মাবুদ যদি না দেয়, কোনো বড় লোক চলতে পারবে না, কোনো রাজনীতি নেতা চলতে পারবে না। আমার আল্লাহ তাআলা আবার খোটা দিয়ে স্মরণ করাইয়া দেখাইয়া দেন, আলাম নাজআল লাহু আইনাইন। ওরে বড় লোকের বাচ্চা, তোরে নামাজের কথা বললে, জিকিরের কথা বললে, তসবিহাতের কথা বললে, তুই উল্টা রাগ হয়ে যাস। হুজুর, আপনাদের আকল পছন্দ নাই। 10টা ফ্যাক্টরির মালিক আমি, এলাকার মন্ত্রী আমি, দেশ বিদেশে আমি সফর করি। আমার মতো এত ব্যস্ত মানুষ নামাজ পড়ার টাইমটা কোথায়? আমার মতো এত ব্যস্ত মানুষ জিকিরের সময়টা কোথায়? আমার মতো এত ব্যস্ত মানুষ মাহফিল শোনার সময়টা কোথায়? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বড় লোকের বাচ্চা, তুই যদি এত বড় বড় লোক হয়ে যাস, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহকে তোমাকে 2টা চক্ষু দান করি নাই, লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহকে তোমাকে জবান দেই নাই, আমি আল্লাহকে তোমাকে ঠোঁট দেই নাই। আল্লাহর কসম খেয়ে বলছি বাবা, তুমি যত হাজার কোটি টাকার মালিক হও, আমার মাবুদের চক্ষু ছাড়া দুনিয়া দেখা সম্ভব না। আমার মাবুদের দেওয়া জবান ছাড়া কথা বলা সম্ভব না। আমার মাবুদের দেওয়া হাত পা ছাড়া
দুনিয়াতে প্রদক্ষিণ করা সম্ভব না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোর কাছে ভালো না লাগে, আমার আল্লাহর যদি প্রয়োজন না হয়, ইনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আমার আসমান জমিনের বাউন্ডারি ছাইরা যেইখানে খুশি চইলা যা, তবে যাই না করে বান্দা, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেই জায়গার মধ্যেই যাইবে না কেন, যদি জিজ্ঞাসা করা চতুর্দিক থেকে জবাব আসবে, এই জায়গার মালিক আমার আল্লাহ। আল্লাহর চক্ষু ছাড়া চলতে পারবা না, কলিজা ছাড়া চলতে পারবা না, কিডনি ছাড়া চলতে পারবা না। কাজে এবাদতের ডাকটা যখন আসবি, কি মাদ্রাসায় পড়লো আর কে স্কুল কলেজে পড়লো, কোনো ভেদাভেদ নাই, ভাগাভাগি নাই। এই কথাটাই আল্লামা বলেন, মুনফাআতে কেহি ওয়াসকাম কি নুকসান বিহি এক, একই হায় সবকা নবী দিন বি ঈমান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক, কুছ বড়ি বাতে হতে जो মুসলমান বিহি এক। প্রত্যেকের নবী এক, রসুল এক, হেরেম এক, কেবলা এক, কাবা এক। কাজে আবাদতের ডাকটা যখন আসবে বাজার, প্রত্যেকটা মানুষের আবাদত এক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আসবে রুচু গোরে কাফের পুরহানল, ওয়ান্দুদু কাহরে খুদাই আজ্জুজাল। একজন কাফের কবর স্বর্ণ দিয়ে যদি বাদাই করে রাখে, উপরে যদি হাজার হাজার লাইট আলোক সজ্জা বানায় রাখে, কোটি কোটি টাকার ফুল আইনা কাফের কবরের উপরে যদি সুন্দর করে রাখে, উপরে যত সুন্দর দেখা যাক, ভিতরে তো কাফের। আপনাদের কাছে জানতে চাই, কবরের ভিতরে কাফের লাশ রাইখা উপরে যত সুন্দর করে সাজাইবে, এই কবরের ভিতরে শান্তি না অশান্তির আগুন? ভিতরে অশান্তির আগুন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ব্যাপারে বলেন, বাতিনুহু ফীহির রাহমা। একজন মুমিন বান্দা যদি গরিব কাঙ্গাল হয়, আল্লাহওয়ালা যদি হয়, জিকির আজকারওয়ালা হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, তার ভিতরে হইল শান্তি আর শান্তি। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। উপরের দিকে তাকাইলে দেখবেন জামাটা দেখতে সুন্দর না, টুপিটা দেখতে সুন্দর না, ঘর বাড়ি দেখতে সুন্দর না, কিন্তু আমার মাবুদের সাথে সম্পর্ক রাখার কারণে, জিকির আজকারের কারণে তার ভিতরে হইল শান্তি আর শান্তি। এরকম কনকনে শীত, একজন সাধারণ মূর্খ মানুষ, একজন সাধারণ বুড়ো মানুষ, আল্লাহ বলা মানুষ, ঘর বাড়ির কোলাহল থেকে দূরে গিয়া রাস্তার পাশে একটা মসজিদ, মূল মসজিদটা বন্ধ, বারান্দাটা খোলা, এই আল্লাহর ওলি বারান্দার মধ্যে বৈশা বৈশা কনকনে শীতের মধ্যে আল্লাহ পাকের জিকির নিয়ে ব্যস্ত। 2 কোটি টাকা দামের গাড়িটা চালাইয়া একজন ধনাঢ্য ব্যক্তি রাস্তার পাশ দিয়ে যায়, হঠাৎ করে বুড়া মানুষটার এই দুরবস্থা দেয়া ভাঙ্গা চাটের মধ্যে বসা, কনকনে শীতের মধ্যে বসা, বসে বসে জিকির আজকার করে। গাড়িটা থামাইয়া বললেন, কাকা, সুন্দর বাড়ি আছে, সুন্দর রুমের ব্যবস্থা আছে, আমার আব্বা নাই, আপনাকে আব্বার যত্ন দিয়া আমি আমার ঘরে আপনাকে অবস্থান করাবো। কাকা, আপনি আমার গাড়িটার মধ্যে ওঠে, আমার বুঝার বাকি নাই, আপনি একজন দুঃখী বুড়া মানুষ, দুনিয়াতে আপনার আপন কেউ নাই, আপনার জায়গা দেওয়ার কেউ নাই, যার কারণে এই গভীর রাত্রে কনকনে শীতে ভাঙ্গা চাটের মধ্যে বৈশা মসজিদের বারান্দায় জিকির আজকার করতেছে। তখন কাকা ডাক দিয়ে বললেন, বাজার, তুমি দেখতে দেখতেছ আমি অসহায়, আমি গরিব, আমি নিরীহ, মসজিদের বারান্দায় কনকনে শীতে আমার আল্লাহকে আমি ডাকি। বাজান, তুমি তো জানো না, গাছে দর খুশকি হাজার আর রঙ্গ হাস, গাছে দর খুশকি হাজার আর রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়া ভূষত জঙ্গ হাস। এলাকার বাবারা দেখেন, একটা মাছের দইরা আপনি যদি বিছনার মধ্যে শোয়া দেয়, লেপ তোষকের মধ্যে আরাম করে দেয়, চতুর্দিকে গালিচা দিয়া সুন্দর করে মাছটাকে যদি বিছানায় শোয়াইয়া দেন বাজার, মাছটা শুধু ছটফট ছটফট করতে থাকে। এই বিছানা তার কাছে আরাম না, এই বালিশ তার কাছে মজা না, সেই শুধু পানি তালাশ করে। মাছটাকে যদি কোনো রকমে পানির মধ্যে ফালাইয়া দেয়,
পানিটা খোলা হোক আর পরিষ্কার হোক, পানিটা পাইলে মাছ আনন্দে লাফাইতে থাকে। একদল বান্দা জমিনের মধ্যে আসে, কোনো প্রয়োজনে যদি বাজারে যায়, কোনো প্রয়োজনে যদি দোকানের আড্ডায় বসে, যতক্ষণ পর্যন্ত তারা মসজিদে না যাবে, জিকিরের মজলিসে না যাবে, নামাজে দাঁড়াইতে না পারবে, ওই পাগলগুলার কলবে শান্তি আসে না। জোরে বলেন ঠিক কিনা? তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, একই দর কুঞ্জে মসজিদ মস্ত সাদ, একে দর কুঞ্জে মসজিদ মস্ত সাদ, ওয়াদিগার দর বাগে তোর সুনা মুরাদ, নামে উঁচু বরজবা নাম মেরাওয়াত, হারবনে মো আজা সরজু ইশাওয়াত। ও প্রতীক বাবা, আমার প্রতি দরুদি হইয়া তুমি আমাকে গাড়িতে উঠাইয়া বাড়িতে ল্যাপ তোষকের জায়গা দিবার কথা বলা। বাগান চামড়ার চক্ষুটা দিয়া তুমি তো দেখতেছো কনকনে শীতে বাংলা চাটার মধ্যে বৈশা এই বুড়া লোকটা আল্লাহ আল্লাহ করে। তুমি কি জানো নি রে বাজার, এ বাংলা চাটার মধ্যে বৈশা কনকনে শীতের মধ্যে আমার মাবুদের ডাক দিলি মোমেন বান্দা যে কি শান্তিটা পায়। আমি যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা এক একবার ডাক দেই, আমার আল্লাহর কসম আমার প্রত্যেকটা ফসমের গোড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হয়। সামান্য একটু ভূমিকম্প দেখে বাজান তুমি থরথর করে কাঁপছ, এমন একটা ভূমিকম্প তোমার আমার সামনে আগত। বার্তা হবে জুমার দিন শুক্রবার বিকালবেলা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে যাবে। গরু ছাগলগুলা সারাদিন ঘাস খায় নাই, বিকালবেলা ঘাস খাওয়ার প্রতি মনোযোগী হবে। মা বোনেরা বিকালের রান্না বান্না করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। দোকানদার বাবারা দোকানের মধ্যে গিয়া শাটার খুলে কইলা দোকানদারির প্রস্তুতি নিবি। হঠাৎ করে শুনতে পাবে বাজান, সাজাদি সেরাফিল রুজে নালারা, সাজাদি সেরাফিল রুজে নালারা, মিদেহান বসিদায়ে সদসালারা, হাইকে ইসরাফিল ওয়াক্তানা আউলিয়া, মুর্দারা জিশা হায়াতাসতুমা। হঠাৎ করে একটা কঠিন বাঁশির আওয়াজ, যে আওয়াজটা কেউ কোনোদিন শোনে না, এই কঠিন আওয়াজটা পাইয়া বাজার ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি কইরা মা বাবার দিকে দৌড়াবে। গরু ছাগল লেজ উঠাইয়া আম্বা আম্বা বইলা অসহায় হয়ে বাড়ির দিকে ছুটাছুটি করবে। দোকানদার বাবারা শাটার দোকান বন্ধ কইরা এই আওয়াজের ভয়ভীত হইয়া বাড়ির দিকে লাফাবে। হঠাৎ করে পুরাটা দুনিয়া এই আওয়াজে প্রকম্পিত হইয়া যাবে। এই বিপদের মধ্যে আরেক বিপদ, ইজার শামসু কুবিরাত, হঠাৎ করে দেখা যাবে সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইজার নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে। এক মুহূর্তে যদি সূর্যের আওয়াজও না, আলো নাই, নক্ষত্রের আলো নাই, মুহূর্তের মধ্যে দুনিয়াটা অমাবস্যা রাত্রের মতো অন্ধকার হয়ে যাবে। বাজান একটা মিনিট একটু মোরাকাবা করে, মুহূর্তের মধ্যে যদি দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, যেই ঘরের মধ্যে আটকা পড়ছে সেখান থেকে বাহির হওয়ার পথ দেখে না, নিজের শরীরটাও দেখে না, ছেলে মেয়েদেরকেও দেখে না, চতুর্দিকে শুধু চিৎকারের আওয়াজ। এমন একটা বিভীষিকাময় পরিবেশ তোমার আমার সামনে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো রুইয়ের মতো উপরের দিকে উঠতে থাকবে। ওয়াইদাল ইশাদু ওয়াত্তিলাত, ওটের মালিক ওটের খবর নেবে না, দোকানের মালিক দোকানের খবর নেবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় ভয়ে জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরে তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাগা পুরা সাগর মহাসাগর আগুনে পরিণত হইয়া যাবে। পুরা সাগরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। দুনিয়ায় আগুন লেগে গেলি যেই পানি দিয়ে আগুন মানুষ নিবায়, আজকে আমার আল্লাহ তাআলা আগুনের মধ্যে পানির মধ্যে আগুন লাগাইয়া দিবে। এখন আল্লাহ তাআলা ডাইকা ডাইকা ওয়াইজান নুফুসু যুফিজাত, নেককার বান্দাদেরকে বাছাই কইরা কইরা আলাদা রাইখা দিবে, আর বদকার বান্দাদেরকে ধইরা ধইরা জাহান্নামের দিকে রওনা দিবে। পুরা ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়ে শোয়া, দেখা যায় টিভির লোকের আইসা
বিবির সামনের থেকে স্বামীর উঠাইয়া নেয়, ছেলে মেয়ের কলিজার সামনের থেকে বাবার উঠাইয়া নেয়। পুরাটা ঘরের মধ্যে যেমন কান্নার রণবান শুরু হয়ে যায়, এইভাবে গুনাহগার বান্দাদেরকে নেককার বান্দাদের থেকে আলাদা করে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু, গলার মধ্যে জিঞ্জির লাগানো, ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। হাত্তা ইযা জাউহা, কাছাকাছি যখন যাবে, ইলা লাহুম ফুতিহাত আবওয়াবুহা, সাথে সাথে দরজাগুলো খুলিয়া যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ফেরেশতারা ডাইকে ডাইকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূলরা আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোরআন হাদিস আয়াত তেলাওয়াত কইরা কইরা তোমাদের কি কি বুঝায় নাই? ক্বালু বালা, হ্যাঁ বুঝাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, আমরা শুনি নাই, বুঝাও বুঝি নাই। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এত বাড়াবাড়ির দরকার নাই। ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা খুইলা কইলা লাথি মাইরা মাইরা জাহান্নামে ফালাইয়া দাও, আর বইলা দাও ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীরা অহংকারের কারণে মসজিদে যায় নাই, অহংকারের কারণে আলেম ওলামার জোতা সোজা করে নাই, অহংকারের কারণে বুড়া বুড়া মা বাবার সেবা করে নাই, অহংকারের কারণে মুরব্বীদেরকে সম্মান দেয় নাই। এই অহংকারীদের জন্য জাহান্নাম হইল উপযুক্ত জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আস্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই পুরানা প্যান্ডেল ভরা তাকবীরের আওয়াজ এত ছোট, আমি চিটাগাং এক মাহফিলের মধ্যে বেড়া করে দিয়ে তাকবীর দেওয়াইছি, দিশেরি ফিরিত ফিরিত কি আওয়াজ শোনা যায় না। এই আমার জীবন একটা ঘটনা। মহিলা প্যান্ডেল থেকে স্লিপ পাড়াইছে, হুজুর এ মরদ ফলে তকবির দিন ন পারে, এই বেড়ারা তকবির দিতে পারে না, আমরা আমগো মহিলা প্যান্ডেল দিয়ে তকবির দেওয়া। আমি স্লিপটা করে শোনাইছি, এই বেড়ারা আমনগো তকবিরে একটু শব্দ হয় না, মেয়ে লোকরা তকবির দিতে চায়। হুজুর এবার আবার নতুন করে দেয়। এখন নতুন করে যখন দিছি, প্যান্ডেল উড়ে এলেই বলে বাপ, একটা জোরে তকবির দিয়ে কিছু মগা আছে দোকানের মধ্যে বইবে বিড়ি খায়, আরেকজনের যখন জিগায় কিন্তু মাহফিলও যাইতি না, ও না না মাহফিল ভেঙে গেছে, মাহফিল লোক নাই গিয়া লাভ নাই। এখন তকবিরদার আওয়াজে যখন টের পাইব হাজার হাজার মানুষ মাহফিলে তারে ছাড়া সবই মাহফিল, কপাল ভালো হইলে ঘুরে আইতেও পারে। কথা জোরে বলেন ঠিক কি না? এবার দেখবো দাঁড়রা কেগলা, এইদিকে যত মানুষ আছে সব খাটি খাটি ইমানদার, নিজের শক্তি ব্যয় করে আল্লাহর আওয়াজকে বলন্দ করে নারায়ে তাকবীর। এখনো পুরো হয় নাই, নারায়ে তাকবীর। ইসলামের আলো। আল্লাহ প্রত্যেকটা বন্দাকে আপনি ওলি বানাইয়া দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কথা লম্বার দিকে গেলে টাইম মিলতো না, সময় কম। ইমান ইসলাম জিন্দা হয়েছে আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আবু ওবায়দা, আপনার একটু কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা, বলছেন না একটু জোরে বলেন আল্লাহু তাআলা আনহু। যখন পুরা ফিলিস্তিন বিজয় কইরা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আসছে, তখন এই ফিলিস্তিনের খ্রিস্টানেরা সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে একসঙ্গে ঢুকছে। দুইটা তারা বলতেছে, হে আবু ওবায়দা, আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, আপনাদের বিরুদ্ধে তলোয়ার ধরব না, আপনাদের সঙ্গে আমরা সন্ধি করব, আমরা আপোষ করব। তবে আপোষ করার জন্য শর্ত হইল আপনাদের যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, উনি নিজে আইসা সিগনেচার করবে, তখন আমরা আপনাদের বিরোধিতা বাদ দেয়া আপনাদের সঙ্গে আমরা সমঝোতা কইরা একই সমাজে বসবাস করব, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু খবর পাঠাইলেন, আমিরুল মুমিনিন, এই দেশের মানুষ আমগো পক্ষে থাকবো, এরা সন্ধি করব, এরা শর্ত দিছে আমিরুল মুমিনিন নিজে আইসা যেন এখানে দস্তখত দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন রাষ্ট্রীয় সফরের অতিথি, রাষ্ট্রীয় সফরের জন্য ওনার একজন কৃতদাস গোলামকে বলেন, আসলাম। জি হুজুর, আমগো রাষ্ট্রীয় সফর আছে, রেডি হও। হুজুর রেডি। কিভাবে যাইবে?
কয় যে যাবো ঘোড়া দিয়া। তো ঘোড়া দিয়ে গেলে ঘোড়া রেডি নি? বলে হ্যাঁ ঘোড়া রেডি। ঘোড়া কয়টা? কয় ঘোড়া একটা। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু গোলাম, উনি বলেন হুজুর আমরা মানুষ হইছি দুইজন, ঘোড়া যদি একটা হয় তাইলে সুবিধা না অসুবিধা? কেউই কথা কয় না। সুবিধা না অসুবিধা? মোহর মধ্যে পরাফানি দিয়েন না, জামাই বউর মধ্যে ঝগড়া আসেনি, দাঁড় রাখে একলাই দিকে এই কথা কন আসেনি, কেবল কাজ্যা কেরাঙ্গাল। আজকে একটা বিয়ের অনুষ্ঠান, বেটি যে গেছে মন বালানা, গেল আর দিয়ে গেল কান্দে, 14 জনে ভেসে ধরছে আফা পেট ব্যথা করে, কয় না। কি সে গ্যাস্ট্রিক বাইরে গেছে? কয় না। কান্দেন কা? কত আনন্দ ফুর্তি দেখিয়া কলজাটার মধ্যে দুঃখে ঠেইল্লা কান্দ নাই। কি সে? আমার জামাইটা ভালা না, কথায় কথায় গালি গেলাস করে, মারধর করে, তোরা কি সুখে আর আমার কহাল্লা কি বিচার বাড়ি, তোকে শান্তি দেখলে আমার দুঃখ ঠেইল্লা মনে পড়ে। তো 14 জনে বুদ্ধি দিছে। মেয়ে লোকের আবার একটা স্বভাব হইল, একজনে বিপদ আপদে বলে 14 জন আগে। আমরা যদি ঢাকার থেকে আইসা মাঝে এলামি বাইতে ওর পরে বউ জিগায় আপনি কি বাসে আইসেন? কহ 2 সিটওয়ালা না 3 সিট? 2 সিট। আপনার লোকটা বেড়াটা কি বেড়া ছিল না বেটি? হয়তো আমি বেটির লোকে বই না, আমার লোকে যেটা বয়া সেটা ছিল কি? এ তারা কথা কয় না, এটা কি বেড়া? কই এই বেটার বাড়ি কই, বিয়ে শাদি করছেন? আমি এত কথা জিগেন, আমি উঠছি মাদে লাইমা আয়া পড়ছি। আর মাদের থেকে যদি 2 জন মেয়ে লোক এটা সিঞ্জির মধ্যে ওঠে, উঠতেই প্রথম আফা আমাদের বিয়ে শাদি হয়েছিনি, জামাইটা ভালো নেই, যে ফুটি শান্তি দেয়নি, একেবারে গোলডাইয়া নারী বুড়ি সব বার করে লাইতে চায়। এরকম একটা অবস্থা মেয়ে লোকের, সব না কিছু কিছু। কথা জোরে কন আছে না নাই? বেদির কথা হই না আরেকজনকে ইন্নালিল্লাহ, তোর কপালের মধ্যে শুনিয়ে না, জামাই বউর মধ্যে মিল নাই। কয় না। আমার কাছে একজন হুজুর আছে, ওনার থেকে একটা তাবিজ দিলে স্বামী স্ত্রীর মধ্যে মধুর মহব্বত হইব তাড়াতাড়ি তাড়াতাড়ি। বেরিয়ে গিয়ে হুজুর আপনার তাবিজে দুনিয়ার মানুষের স্বামী স্ত্রীর মহব্বত চেতাইছে, আপনি একটা তাবিজ দেন, আল্লাহ যেন মহব্বত বাড়াইয়া দেয়। হুজুরকে মাগো সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা কথা মারধর করে গালি গেলাস করে। হুজুরকে মাগো আপনার কোন দোষ টোষ নাই? ও হুজুর আমার অল্প কিন্তু দোষ। হুজুর কয় কি? স্বামী যদি একটা গালি দেয় আপনাকে দোয়ায় আমি 10টা জবাব দেই। হুজুরে টের পাইছে বেরি রঙে মার খায় না, মাইরটা খাইতেছে কির খাইছতে। এই কথা জোরে কন কিসে? মুখের দোষে। মুখে মাগো আপনার সেটা করার ওষুধ আমার কাছে আছে, হাদিসের মধ্যেও আছে। নবীজি বলেন যে জবানকে কন্ট্রোল করার দায়িত্ব নিছে, লজ্জার স্থান কন্ট্রোলের দায়িত্ব নিছে, 2টা অঙ্গরে হেফাজতের দায়িত্ব যে নিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সিধা করার ওষুধ আছে। হুজুরে বুঝছে এই মুখের দোষে বেরি মায়ের খায়। 1 বোতল পানি ভইরা দিছেন, মাগো বোতলটা আলমারির ভিতরে তালা দিয়ে ধুয়ে দিবে। বেড়া এজন ঝগড়া স্টার্ট করবো, এন থেকে পানি ভরা মুখের মধ্যে দিয়া বেড়ার দিকে চাইয়া থাকবেন, একটা জবাব দিবেন না, তার মনে যা চায় বলো। যদি জবাব দেন 1 ফোঁটা পানি যদি বাইরে পড়ে আপনি মরবেন, আর 1 ফোঁটা পানি যদি ফেরের ভিতরে যায় আপনার 5টা ফোলা ফাইন মরবো। খবরদার এই পানি ভরা লইয়া টালটি বালতি চলবে না। ঠিক তারও হাইচত খারাপ, আইয়া ঝগড়া স্টার্ট দিছে, মোহে পানি ভরা দিয়ে চাইয়ার কোনো জবাব নাই। 2য় দিন ঝগড়া জবাব নাই, 3য় দিন ঝগড়া আবার জবাব নাই। মেয়ে লোকটা চিন্তা করছি রাগ করে যদি জবাব দেই, পানি যদি ভিতরে যায় আমি মরু, পানি বাইরে গেলে ফুলাবেন মরবি, কথার কারণে জবাব নাই। একে একে 3 দিন ঝগড়া করে বাজার স্বামী যখন দেখলেন বিবির কোনো জবাব নাই, ডাক দিয়ে বললেন বিবি তুমি আমারে মাফ করে দাও, তুমি তোমার জবানটাকে হেফাজত কইরা আমার মুখামুখি তর্ক বিতর্ক না কইরা আমার মনে কষ্ট দেও নাই। আমি তোমার থেকে শিক্ষা নিলাম, তুমি যেমন জবানকে হেফাজত করছ আমিও জবানকে হেফাজত করলাম। 2 জনের জবান যখন ঠিক হয়ে গেছে, ঘরের মধ্যে ঝগড়া নাই, মারামারি নাই, শান্তির ফয়সালা আসমানের মালিক করে দিছি। জোরে বলেন ঠিক কিনা? মানুষ কয়জন? জোরে কথা বলেন কয়জন? তো গোড়া রয়েছে একটা। আসলাম নামের গোলাম বলতেছেন হুজুর আমরা মানুষ 2 জন, অন্তত 2টা ঘোড়া লই।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা একটা ঘোড়া লওয়ার মতন সক্ষমতা এখন আমার প্রজাদের হয় নাই। দুইজন তিনজন মিল্লা একটা ঘোড়া ব্যবহার করে। এখন আমরা যদি এক একজনে এক একটা ঘোড়া ব্যবহার করি, এটা জুলুম হয়ে যায়। আর জুলুমের পরিণাম ভালো হয় না, জুলুমের পরিণাম ধ্বংস হয়, যেটা আমাদের চোখ দিয়ে আমরা দেখতেছি। যারা মানুষের ঘর বাড়ি দখল করছিল, যারা মানুষের বাড়ি ঘর থেকে বাহির করে দিছিল, যারা মানুষের অত্যাচার করে হাত পা ল্যাংরা আতুরে বানাইছিল, আজকে তারা এই দেশে নাই, তাদের জীবনের নিরাপত্তা নাই। তাদেরকে মানুষ পাইলে তাদের ঘর বাড়ি দখল করতে চায়। এই জন্য আমি যদি কাউকে কান্দাই, নিশ্চিত সেও একদিন সুযোগ পাইলে আমাকে কান্দাবে। এটাই হলো ইনসাফের কথা। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মানুষ দুইজন, ঘোড়া একটা, ইনসাফের সাথে কাজ চলবে। 1 মাইল রাস্তা আমি ঘোড়ার উপর উঠবো, তুমি লাগাম টানবা। আরেক মাইলের রাস্তা তুমি ঘোড়ার উপরে উঠবা, আমি লাগাম টানবো। আরেক মাইলের রাস্তা তুমিও হাঁটবা, ঘোড়াও হাঁটবে, আমিও হাঁটবো, যেন কারো উপরে কোন রকমের জুলুমের লেশ মাত্র না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গা কলিলে খেসেরাদর নারে গোলজারা কুনি, গাহা ইসমাইলেরা আজাদ আজ কুরবা কুনি, ফরকে জাকারিয়া দুনি মাস আররাকার দি আই কারিম, দর্তনি আইয়ুবে সাবের তোমায় কিরমা কুনি, জহরে কাতিল বর হাসান বর তো আমকার দিয়ে রওয়া, তিগে কাতিল বর হুসাইন কারবালা ময়দা কুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিদ্ধান্ত অনুযায়ী ঘোড়ার উপরে উঠলেন। গোলাম ঘোড়ার লাগাম টানে, আবার গোলাম ঘোড়ার উপরে উঠে হযরত ওমর ঘোড়ার লাগাম টানে, আবার ঘোড়া একা একা হাঁটে। কারো উপরে যেন কোনো রকমের জুলুম না হয়, কোনো রকমের ইনসাফের খেলাফ না হয়। এইভাবে টানতে টানতে বাজার যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়ে পৌঁছলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ঘোড়ার লাগাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে, আর যিনি গোলাম উনি ঘোড়ার পিঠের মধ্যে বসা। এই অবস্থাটা দেখা আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে আসলেন। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঘোড়ার লাগাম ধরে রাখছেন, এখন এলাকার লোকেরা আপনারে ফাঁস ফাইয়ের দামও দিবে না। যে লোকটা ঘোড়ার পিঠের মধ্যে বসা, ওনারে আমিরুল মুমিনিন ভাববেন, ওনার সাথে মুসাফা করবেন, ওনার সাথে মতামত ব্যক্ত করবেন। আপনাকে গোলাম মনে কইরা, কৃতদাস মনে কইরা কেউ আপনাকে 2 পয়সা দিও গণবেন না। ও আমিরুল মুমিনিন, আপনি একটা তালিওয়ালা জামা গায়ে দিয়া রাষ্ট্রীয় সফরের মধ্যে আসছেন। এই তালিওয়ালা জামা জীবনভর আপনি মদিনায় ব্যবহার করেন। আজকে একটা দূর দেশের সফর, একটা রাষ্ট্রীয় সফর, এইখানে তালিওয়ালা জামা নিয়ে আসলে মান সম্মান ঠিক থাকে না। কারণ অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। হযরত ওমর তো এমন একজন সাহাবী, যার কথা মোতাবেক আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 12টা জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছেন, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে যেই জবাবটা দিলেন, কিয়ামত পর্যন্ত বাজার একটা কথা মুমিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত ওমর বললেন, ইন্না কুন্না আযাল্লা কাউমি, ও আবু উবাইদা তুমি শোনো, আমরা নিকৃষ্ট জাতি ছিলাম, আমাদের ফাঁস ফাইয়ের কোনো মূল্য ছিল না। পৃথিবীর কোন রাষ্ট্র এই আরব দেশ দখল করার চিন্তা করে নাই, কারণ তারা বর্বর জাতি, তারা নিগৃহীত জাতি। ফাআযানাল্লাহু বিল ইসলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াইছেন একমাত্র ইসলামের কারণে। মামা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ, ইসলামের সুমহান আদর্শ, সুমহান নীতি, সুমহান সুন্নাত, এইগুলা পরিহার কইরা যুগের সাথে তাল মিলাইয়া, মানুষের সাথে তাল মিলাইয়া, অন্যান্য রাষ্ট্রের সাথে তাল মিলাইয়া আমরা ইসলামকে বিসর্জন দিয়া অন্য পথ যদি অবলম্বন করি, আযাল্লানা
আবার আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করবে। তাহলে শান্তি এবং ইজ্জত একমাত্র ইসলামের বিধানের উপরে। জোরে বলেন ঠিক কিনা? কিরকম ইসলামের বিধানের উপরে? একজন ইহুদি আর একজন মুসলমান একটা জায়গা নিয়ে ঝগড়া, দুইজনে মিল্লা আমার নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে বিচারটা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির থেকে সাক্ষী প্রমাণ চাইলেন, মুসলমানদের থেকেও সাক্ষী প্রমাণ চাইলেন। চাইয়া নবীজি সব সাক্ষী প্রমাণ দেখা বিচার করলেন যে এই জায়গাটার মালিক ইহুদি, এই জায়গার মালিক মুসলমান না। কারণ আমার নবীর বিচার আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই, ইনসাফের ভিত্তিতে আমার নবীর বিচার, দলমত নির্বিশেষে আমার নবীর বিচার। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বিচারে যখন মুসলমানের বিপক্ষে রায় আসে, এতে ফুল্লা একটু মোট হয়ে গেছে। নবী কি আমার দিকে কিন্তু চাইল না। আমি ফাঁকলিটা বাইন্দা ডেলি আগের কাতারে নামাজ পড়ি, এখানে ইহুদির এত তেল মাহার দরকার কি? একটু ক্ষতি হইলে হইতো। নবী আমার পক্ষে আড়াই দিলে আমার কত একটা উপকার হইতো। নবী আমার মুখের দিকে না তাকাইয়া ইহুদির দিকে তাকাইয়া নবী রায় দিছে। বিচার ক্ষেত্রে কে আপন কে পর এটা তো শরীয়তে দেখে না। কথা জোরে বলেন ঠিক নি? এতে একটু বুদ্ধুর দূরে গিয়ে আইসা ইহুদিরে কয় আমি নবীর বিচার মানি না, নবীর বিচার মানি না। জোরে কর নাউজু, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই নবীর বিচার মানস না, চোরের ঘরে চোর, তুই কার বিচার মানস? ও আমি আমিরুল মুমিনিন এখন ওমর ইবনুল খাত্তাবের বিচার মানি। এই বেটার ভিতরে ভিতরে একটা ধারণা হযরত ওমর তো রাগী মানুষ, যখন শুনবো বিপক্ষ হইছে ইহুদি তার কথাই শুনতো না, ফট কইরা আমি যেহেতু মুসলমান আমার পক্ষে রায় দিয়ে লেব। এইটাতে ধারণা কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনারা ঘুমাই গেছেন নি? একলার মানুষই আসেনি, তার রাত্রি তো আসো ঘুমাই গেছেন নি? মুনাজাত দিয়ে লইতাম। ঠিক আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে কই হুজুর ইতি আস্তা ইহুদি, ইহুদি আমি মুসলমান, নবীর কাছে বিচার লয়ে গেছি, নবীর রায় দিছে ইহুদির পক্ষে, জাগার মালিক ইহুদি, আমি নবীর রায় মানি না। আচ্ছা আপনি কি লিগাইছেন? তো আমি নবীর রায় মানি না, আমি হযরত ওমরের রায় মানি। হযরত ওমর যখন চিন্তা করে গেলেন, দায়ের থেকে আসার লম্বা, ঘরের থেকে বারান্দা, কথা কর না, বারান্দা বড়। নবীর থেকে ওমরের মহাব্বত যদি বেশি হয়, এরকম আল্লাহর থেকে নবীর দাম যদি বেশি হয়ে যায়, নবীর থেকে যদি ফিরের দাম বেশি হয়ে যায়, এরকম ধর্মের থেকে যদি নেতার দাম বেশি হয়ে যায়, ওই চোরার কপাল ওই ইমান তো দূরের কথা, ইমানের গোষ্ঠীও থাকতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে মহাব্বত করলে হবে না, মহাব্বতের একটা মাপকাঠির দরকার। জোরে বলেন আছে না নাই? থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মসজিদের মুয়াজ্জিন, এই মসজিদটা ঝাড়ু দিয়া বারান্দার মধ্যে বইছে। এর মধ্যে হ্যার একজন ছাত্র আব্দুল্লাহ দেহি বড় এক ফাতিল মাথাত লইয়া এর গাইমা গেছে, ফাতিলটা ধুইছে। হুজুর কয় কি রে আব্দুল্লাহ, ফাতিলু কি? ও হুজুর এর খাঁটি দুধের ফিন্নি, আধা মন দুধ জাল দিয়া ফিন্নি বানাইয়া আঙ্গ আম্মায় আমনের লিগে বানাইছে। হুজুর কয় মা গো, আধা মন দুধের ফিন্নি তার মায় আমার লিগে বানাইছে। বেশি মহাব্বত যেখানে গোলমাল আছে, কথা কন গোলমাল আছে, এই তুই আমার কাছে ভরসত মিশা কথা কইলি তোর উপরে ঠেলা করবো। এতুরি ফিন্নি আমার লিগে বাড়াইছে, কারণ কি? কইতে চায় না। এই ক হুজুর ঘরে ক হুজুর আঙ্গ বড় আফার বিয়া ঠিক হয়েছে তো, বিয়ার মেহমান গুলো গিয়া ফিন্নি ফাঁকশাক কইরা এটিতে ঠান্ডা করতো, ডাকনাটা সরাইয়া উর্ফে ফ্যান সাইডা দিয়া যখন ডাকনাটা সরাইছে, এর মধ্যে দুই কুত্তায় মারামারি লাইগা এই ফিন্নিটির মধ্যে ফইরা ফিন্নিটিরও শেষ করছে, কুত্তাটিও মরছে। এখন এই কুত্তায় মুখ দিন না ফিন্নি কি খাইব? আঙ্গা আম্মায় কয় তখন একটা বড় ছিল হুজুর আসলে 250 ছেলের ভাত খায়, এই হেতারে ক ফিন্নিটি খাইয়া তোর দাদার লেগে তোর দোয়া করে দিত। দোয়ার গুল্লি মারি কুত্তায় মুখ দেওয়া ফিন্নি খাওয়াইয়া হুজুর কাছে দোয়া চায়। দোয়া মোহমোহে কইল হয় না, দোয়ার কাজ না করলে দোয়া আসে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা পবিত্র ঈদের দিন, রহমতের নবী মাথায় ভাগেরি, হাতের মধ্যে ছড়ি, আমার নবী ঈদগাহের দিকে রওনা দিছেন। আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু আনহা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ঈদের দিন, বহু এতিম বাচ্চা যাদের বাবা জিহাদে শহীদ হয়ে গেছে, তাদের মাথায় হাত বুলানোর কেউ নাই। এমন ইতিমেরা আমার ঘরের মেহমান। অনেক বিধবা মা যাদের স্বামী শহীদ হয়ে গেছে, তারা আমাদের ঘরের মেহমান। এই সকল মেহমানদের মেহমানদারি করা তো দূরের কথা, 9 বিবির একজনের ঘরে চুলায়ও আজকে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, বিবিদের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া নবীর দরবারে আসছি। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। সোজা নবীজি চলে গেলেন ঈদগাহে নামাজ পড়াইতে। নামাজ কলমা শেষ কইরা নবী যখন ঘরের মধ্যে ফিরলেন, নবী ফিরা দেখেন বাজার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চার পরনে নতুন নতুন জামা কাপড়, এক একটা ঘরের থেকে খাবারের ঘেরান, পুরাটা এলাকা আনন্দের বন্যা বইয়া যাইতেছে। নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, ঘরে না খাবার নাই, চুলাই না আগুন নাই, এত সুন্দর খাবার, এত সুন্দর জামা কাপড় কোথা থেকে পাইলা? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদগাহে চলে যাওয়ার পরে আপনার 2 মেয়ের জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিবির জন্য, 9 শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার কাপড় চোপড় পাঠাইছে। আজকে সারাটা দিন যদি ওসমানের হাদিয়া বিতরণ করতে যায়, দিন শেষ হয়ে যাবে, হাদিয়া শেষ হবে না। এই মুহূর্তে আমার নবী সময় উপযোগী পদক্ষেপটা নেওয়ার কারণে নবীর অন্তর থেকে দোয়া আসে। নবী দোয়া করলেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান, ও রহমান, ওসমানকে তুমি সম্পদ দিয়েছ, সময় মোতাবেক ওসমান সম্পদ খরচ করেছে। ওসমান যেদিন হিসাবের কাঠঘরে দাঁড়াবে, বিনা হিসাবে তুমি ওসমানের ফয়সালা করো। হাদিসের মধ্যে আছে, ওসমান আল্লাহর সামনে দাঁড়ালে আল্লাহ তাআলা বলবেন, ওসমান, আমার নবীর দোয়া তোমার আমল, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। কুত্তায় মুখ দেওয়া, খিন্নি খাওয়াইয়া দোয়া সাজলে না, দোয়ার গুল্লি মারি, কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুরের মনে কষ্ট এসে বসে, এই বেড়া, কুত্তায় মুখ দিই না, ফিন্নি লই এইসব আমারে খাওয়াইতে। এই ফাতিল্লা হাতের মধ্যে উড়াইয়া একটা জোরে আসার দিছে। ফাতি একেবারে ঘিলকি লইয়া ফিন্নি একদিকে, সারা একদিকে, তে একদিকে, ও সোরাই ওখানে বই বইয়া কান্দে। হুজুর কই, কি রে আব্দুল্লাহ, কান্দস কা? তোরে ফিরাইছি, তোরে ফিরানের কাম আসিল, ফিরাই নাই, তুই কান্দস কা? কামদিন ফাতিল ভেঙ্গে লেলেন। কইরে একটা মাটির ভাতিল জিদ দে ভেঙ্গে লাইছে, কি হয়েছে? হুজুর, এই মাটির ভাতিলের মধ্যে আঙ্গ আম্মায় হাঁস মুরগারে কুড়া খাওয়ায়। ও মা, হুজুরে গাঠা দিয়ে দেহি, যত গাঠে মহব্বতের থেকে গেল গন্ধ আইয়ে। কথা জোরে বলেন ঠিক কিনা? দায়ের থেকে আসার লম্বা হওয়া যাবে না, এরকম ভাবে ঘরের থেকে বারান্দা বড় হওয়া যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরে মাথায় রক্ত উঠে গেছে। আল্লাহর নবীর ফয়সালাতে মানে না, আমার কাছে বলে ফয়সালার লেগে আইছে। আমি কি নবীর থেকে বড়? এটা কি সমর্থন করা যায়? নবীর ফয়সালা তুই মানুষ না, বেটা দাঁড়া, তুই ফয়সালা শিখাই। হযরত ওমর ঘরে গেছে, তলোয়ারটারে ভালো করে দাঁড় কইরা কাছে আইসা একটা কোপ দিয়া ওই মুনাফিকের বাচ্চা গর্দানটা উড়িয়ে দিছে। তুই কিরুম্মা মুসলমান রে, তুই আমার নবীর ফয়সালা মানুষ না, কথা না বার্তা না, কোনো জিজ্ঞাসা না বাদ না, এক কোপ দিয়া কল্লা দ্বিখণ্ডিত। পুরা মদিনায় আলোড়ন হয়ে গেছে। হযরত উসমান মুসলমান হত্যা করছে, কেসাসের বদলায় উমরের হয়তো কেসাস হয়ে যাইতে পারে। উমরের মতো লোক হারাইয়া ফেললে আমরা কানা হয়ে যাব, আমরা অনেক দুর্বল হয়ে যাব। দলে দলে সাহাবীরা নবীর জিজ্ঞাসা করে, নবী কোনো জবাব দেন নাই। এই নিয়ে নবীজি পেরেশান। এর মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত নবীর সামনে নাযিল করেলেন। আয়াতের সারাংশ হইল এই, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আপনি পেরেশান হইয়েন না।
যেই মানুষটা নবীর ফয়সালা মানে না, উমরের কাছে ফয়সালার জন্য গেছে, নবীর ফয়সালা অমান্য করলে আল্লাহ তাআলার ফয়সালা, উমর যেই সিদ্ধান্তটা দিয়েছে এই সিদ্ধান্তটাকে আল্লাহ তাআলা স্বাগত জানাইয়া আপনাকে জানাইয়া দিছে। নবীর ফয়সালা অমান্য করলে সে মুসলমান থাকে না, সে মোরতাদ হয়ে যায়। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় তার একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেওয়া, এটাই আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে ওমর তোয়াফ করতেছে, 7 চক্কর দেওয়ার পরে হযরত ওমর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কপালটা কত ভালো, একদিকে বাইতুল্লাহ, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীকে সঙ্গে নিয়ে তওয়াফটা করলাম। 7 চক্কর দেওয়ার পরে হযরত ওমর বারবার মাকাম ইব্রাহিমের দিকে তাকায়, তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাকাম ইব্রাহিম এমন একটা পাথর, এই যে মাওলানা আবু নাঈম সাহেব প্রতি মাসে মাসে উমরায় যায়, হজে যায়, আপনারাও যান, বাইতুল্লাহর কাছে মাকাম ইব্রাহিম একটা জান্নাতি পাথর, যার মধ্যে ফাওরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কাজ সমাপ্ত করছেন, সংরক্ষিতভাবে রাখা আছে মাকাম ইব্রাহিম। হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7টা চক্কর দেওয়ার পরে আমার মনটা কান্দে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য। তবে এই ব্যাপারে শরীয়তের কোনো ফয়সালা এখনো আসে নাই, যার কারণে পারি না, কিন্তু আমার মন কান্দে 2 রাকাত নামাজ পড়ার জন্য। হযরত ওমর কথাটা বলার সাথে সাথে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমরের কথা আল্লাহ কবুল করে ফেলছে। 7 চক্করের পরে আপনি মাকাম ইব্রাহিমের পাশে যান, 2 রাকাত নামাজ পড়েন, আমার উম্মতদেরকেও জানাইয়া দেন, 2 রাকাত নামাজ পড়া উম্মত যেই দোয়াটা করবে আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করিয়া নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আবু উবায়দা, তুমি বলতেছো ঘোড়ার লাগামটা আমি গোলামের হাতে দিয়া আমি ঘোড়ার পিঠে ওঠার জন্য, তুমি বলতেছো আমার চিরাচরিত যেই পোশাক, আমার যেই তালিওয়ালা জামা, এটাকে খুইলা আমি একটা শাহী পোশাক পরিধান করব? না না, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা নিকৃষ্ট জাতি ছিলাম, ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইয়া দিয়েছেন, আমি আমার নীতির উপরে থাকবো। কবুলের মালিক, হেদায়েতের মালিক, জোরে বলেন কেডা? হযরত ওমর লাগাম টাইনা যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, আল্লাহু আকবার, গিয়া দেখে খ্রিস্টানেরা বড় বড় কিতাব খুললা একবার কিতাবের দিকে চায়, আবার ওই লাগাম টানার লোকটার দিকে চায়, চাইয়া কিতাবটা বন্ধ কইরা হেরা দলে দলে আইসা লাগাম যার হাতে ওনার সাথে মুসাফা করে। ওই যে উপরে বসে রয়েছে বাদশার ডগ, হেরে কেউ সালাম কেউ দেয় না, হেরে জিগায়ও না। মুসলমানেরা অবাক, ইরে হেরা তলে তলে কেমনে খবর পাইলো এই উনি যে ওমর ইবনুল খাত্তাব, মুসাফা টুসাফা কইরা কিতাব বন্ধ কইরা বলেন, হুজুর আমরা কিতাবের সাথে মিলাইছি, নবীর সাহাবী আমিরুল মুমিনিন যিনি হবেন, আমাদের কিতাব বলে লাগাম ওনার হাতের মধ্যে থাকবে। আরেকটা জিনিসও আমরা পাইছি, আমিরুল মুমিনিন যিনি হবেন ওনার পরনের মধ্যে তালিওয়ালা জামা থাকবে, তালিওয়ালা জামা আমরা পাইছি। একটা জিনিস শুধু বেশ কম পাওয়া যায়, আমাদের কিতাবে লেখা ওনার তালিওয়ালা জামার মধ্যে 14টা তালি থাকবে, আমরা গণলাম 12টা তালি পাইছি, 2টা তালি এখনো পাই নাই বিধায় আমরা এখনো নিশ্চিত হইতে পারি না উনি আমিরুল মুমিনিন কিনা। এই কথাটা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাইন হাতটা উঁচা করলেন, ওরা বললেন, ও খ্রিস্টানেরা, এরকম ভাবে 13 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে, আবার এই হাত উঁচা করলেন, 14 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে, 14টা তালি আর হাতের মধ্যে লাগাম। এই 2টা প্রমাণ পাওয়ার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা বললেন, আমাদের সন্ধি করা লাগবে না, আমিরুল মুমিনিনের এই আখলাক দেখে আমরা হাজার হাজার খ্রিস্টান এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরাম দামি হইছেন
আল্লাহ নবীর আখলাকের কারণে, আল্লাহ নবীর আদর্শের কারণে, সুন্নতকে জিন্দা করার কারণে, মা বাবার ইজ্জত করার কারণে, আলেম ওলামার সম্মান করার কারণে আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা যদি কোনো আলেমের মনে কষ্ট যায়, আমার কথার দ্বারা আমার বুড়া বুড়া মা বাবার মনে যদি কষ্ট যায়, আল্লাহর কসম আমি যত ইবাদত করি না কেন, আল্লাহ ওয়ালাদের কষ্ট থাকলে, মা বাবার মনে আঘাত থাকলে, পীর মাশায়েখদের মনে কষ্ট থাকলে, আমার ইবাদতের দ্বারা আমি মুক্তির আশাও করতে পারি না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, রাত্র গভীর কথা লম্বা করব না। নবীর এতাআত ছাড়া আল্লাহর সান্নিধ্য পাওয়া কি সহজ না কঠিন? একটু জোরে বলেন, সহজ না কঠিন? হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মসজিদে নববীতে বসা, একজন সাহাবী আসছেন, না আর সামনে বাড়াই না, একজন সাহাবী আসছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের উপযুক্ত সাহাবী, আমাকে একটা বিবাহর ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, সুন্দরী রূপসী জমিদার এরকম দিনদার দেখা বিবাহর প্রস্তাব দাও। উনি এরকম জমিদার, সুন্দরী রূপসী সব ঠিক আছে, মেয়ের বাবাকে বললেন, নবী বলছেন আপনার এই সুন্দরী মেয়ে আমার কাছে বিবাহ দিতে। মেয়ের বাবা বলেন, আপনি তো সুন্দর না, আপনি তো ধনী না। কিন্তু মেয়েটা জিজ্ঞাসা করলেন, আব্বা উনি যেই বাড়িতে বিবাহ করতে চায় এটা কি ওনার সিদ্ধান্ত না নবীর? বললেন যে নবীর। নবী যদি সিদ্ধান্ত দিয়া থাকে, ডাইন বাম তাকানোর সুযোগ আমাদের নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? মেয়ের বাবা নবী দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাবিত ছেলের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমি আমার মেয়েকে রেডি করছি, আপনি দুলাকে রেডি করেন। নবীজি দুলাকে রেডি করাইলেন, নাম বুরাইদা আসলামী। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, বুরাইদা আসলামী জমিদারের মেয়ে বিবাহ করবে, তোমরা তার দিকে সহযোগিতার হাত বাড়াও। এরকম 12,000 দিরহাম একটা বস্তা বুরাইদার হাতে উঠাইয়া দিলেন, বিবাহ শাদীর বাজার সদাই করো, জমিদারের মেয়েকে বিবাহ করবা। এই হাজার হাজার দিরহাম নিয়া বুরাইদা আসলামী বাজার সদাই করলেন, শ্বশুর বাড়ির দিকে রওনা দিবেন। ঠিক এই টাইমে একজন পাগল এসে বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বাজারের লোকেরা, নবীর সাহাবীরা মার খায়, কোরআন অপমান হইয়া যায়, জিহাদের লোক কেউ আসো কিনা? সাথে সাথে বুরাইদা আসলামী এই বিবর বাজার গোলা দোকানদারের কাছে ফেরত দিয়া একটা ঘোড়া একটা তলোয়ার কিনলেন। শ্বশুর বাড়ির পরিবর্তে জিহাদের ময়দানে গেলেন। এক পর্যায়ে তিনি শহীদ হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা শ্বশুর বাড়িতে যায় নাই, জিহাদে গিয়ে শাহাদাত বরণ করছে। নবীজি নিজে আসলেন, লাশ উঠাইলেন, কাফন পরাইলেন, সাহাবীদেরকে বললেন কাতার সোজা করো। নবীজি ইমামতির জন্য সামনে বাড়ালেন, ভাইরা সাহাবীদেরকে এলান দিলেন, সাহাবীরা শোনো, এই বুরাইদা কলেমার জন্য, ইমানের জন্য শাহাদাত বরণ করার কারণে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা অবতরণ করেছে। আমি যেই দিকে তাকাই ফেরেশতা আর ফেরেশতা দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুসংবাদ দিলেন, ওই মেয়েটারে সুসংবাদ দিয়ে দাও যেই মেয়েটা নবীর কথায় বিবাহ রাজি হয়ে গেছে। ওই ছেলেটারে সুসংবাদ দিয়ে দাও দিনের জন্য শ্বশুর বাড়ি বাদ দিয়া যে জীবনকে উৎসর্গ করে দিছে। সাহাবায়ে কেরাম দামি হইছে আল্লাহ নবীর কথা মাইনা, আমরাও দামি হইতে পারবো আল্লাহ নবীর কথা মাইনা। জোরে বলেন ঠিক কিনা? এরকম প্রত্যেকটা কথা মানার চেষ্টা করব। তৌফিকের মালিক জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দারুরা মাদ্রাসা আপনাদের যেরকম মাদ্রাসা আমারও মাদ্রাসা। এই দারুরা যদি লেখাপড়া না করতাম, আপনাদের ডাইল ভাত যদি আমাদের ফেটে না হইতো, তাহলে আজকে যে তপ্পা আল্লাহ পাক একটু খেদমত নিতেছে, এটার পুরাপুরি অংশীদার, পুরাপুরি একটা ভাগ আপনাদের আমলনামার মধ্যে যে আসবে, এতে কি কোনো সন্দেহ আছে? কথা জোরে বলেন, সন্দেহ আছে? তো এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 11:30টার মধ্যে আপনারা বিদায় হবেন। এখন আর কেউ উঠা বসা করেন না, এখন আর লস্বর করেন না, দোয়ার মুহূর্ত। আজকের কালেকশনটা আপনারা দেখছেন একটু এলোমেলো হয়ে গেছে আগে পরে। এই জন্য কিছু আল্লাহর বান্দা এখনো যদি বাকি থাকে, যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে, যে 5,000 হোক, 2,000 হোক, 10,000 হোক, অথবা এরকম যদি কোনো লোক